আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান আর মুসলমান একে অপরের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শয়তানকে বললেন, তোমরা একে অপরের দুশমন, একে অপরের শত্রু। তোমরা দুনিয়ায় নেমে যাও আর সেখানে কিছুদিন তোমরা বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শয়তানকে তোমরা একে অপরের শত্রু, একে অপরের দুশমন। তোমরা দুনিয়াতে নেমে যাও আর সেখানে কিছুদিন তোমরা বসবাস করো। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হলো মুসলমানের দুশমন হলো শয়তান, আর শয়তানের দুশমন হলো মুসলমান। আর শয়তানের মাধ্যমে মানুষ বিভিন্ন অপকর্ম করে থাকে, অনেক গুনার কাজে লিপ্ত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের প্ররোচনা থেকে সব সময় রক্ষা করুক, আমিন। আমরা সূরাতুল বাকারা 36 নম্বর আয়াত থেকে 3টি বিষয় জানতে পারলাম। নাম্বার 1, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু শয়তান। নাম্বার 2, আর শয়তানের শত্রু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 3 নাম্বারটা হলো শয়তানের শত্রু হলো মুসলমান। তাহলে এই কোন মুসলমান যদি ভালো কাজ করে, নেক কাজ করে, তখন শয়তান কান্নাকাটি করে। আর যখন কোনো মুসলমান গুনাহের কাজ করে তখন শয়তান অনেক খুশি হয়, তো তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে। যেমন কিতাবের মধ্যে এসেছে, তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে, হযরত ইবনে মুনাব্বিহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শয়তানকে জিজ্ঞেস করলেন, তোমার সবচাইতে শত্রু কারা? তখন শয়তান বলল, আমার শত্রু হলো 15 জন। নাম্বার 1, সর্বপ্রথম আপনি আমার শত্রু। নাম্বার 2, ভালো সরকার এবং সরকারি কর্মকর্তা। নাম্বার 3, দানশীল মুসলমান। নাম্বার 4, সৎ ব্যবসায়ী মুসলমান। নাম্বার 5, আলেম, যে আলেম আল্লাহকে ভয় করে সে আলেম। নাম্বার 6, অন্যের উপকারকারী মুসলমান। নাম্বার 7, সত্যবাদী মুসলমান। নাম্বার 8, তাওবাকারী মুসলমান। নাম্বার 9, সব সময় পবিত্র থাকা মুসলমান। নাম্বার 10, হারাম থেকে বিরত থাকা মুসলমান। নাম্বার 11, অত্যধিক দান সদকাকারী মুসলমান। নাম্বার 12, উত্তম চরিত্রের অধিকারী মুসলমান। 30, ইবাদতকারী মুসলমান। 14, সব সময় কোরআন তেলাওয়াতকারী মুসলমান, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায়কারী মুসলমান। এই 15টি ব্যক্তি হলো শয়তানের বড় দুশমন। সর্বপ্রথম শয়তানের বড় দুশমন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব সময় শয়তানকে নিজেদের দুশমন করার তৌফিক দান করুক। সব সময় নেক কাজ করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। যে কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি হবে আমরা সব সময় সেই কাজগুলো করব। তাহলে শয়তান আমাদের দুশমন হবে
আর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তানকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তানকে জাহান্নামে নিক্ষেপ করার পর কঠিন শাস্তি দেওয়া হবে। শয়তানকে জিজ্ঞেস করা হবে আল্লাহর আযাব কেমন? শয়তান বলবে আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, তার মতো কঠিন আর নাই। তখন শয়তানকে বলা হবে জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছে, তুমি তাকে সিজদা করো। কিন্তু শয়তান তাকে সিজদা করবে না, হিংসা করবে, অহংকার করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকবে আর শয়তানকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে আর বলা হবে তুমি আদমকে সিজদা করো। কিন্তু শয়তান আদমকে সিজদা করবে না, তাকে অস্বীকৃতি জানাবে, অহংকার করবে, হিংসা করবে। অহংকার হিংসা আদমকে ধ্বংস করেছে। এই পৃথিবীতে কোনো মানুষ যদি একে অন্যকে হিংসা করে, অহংকার করে, তাহলে অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে। আগে হোক পরে হোক সে ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা কাউকে হিংসা করব না, কাউকে অহংকার করব না, বরং একে অন্যকে ভালোবাসবো, সাহায্য করব, সহযোগিতা করব, একে অন্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। কোরআনুল কারীমের মধ্যে এসেছে শয়তান মুসলমানের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 208 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিন মুসলমানগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মুমিন মুসলমানগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলাম মানো, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, বড় শত্রু। তাহলে আমরা কিভাবে শয়তানের পথ অনুসরণ করি? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন সেভাবে না চললে, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান অনুযায়ী না চললে অবশ্যই শয়তানের অনুসরণ করা হয়, শয়তানের পথ অনুসরণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব সময় শয়তানের পথ অনুসরণ করা থেকে বিরত রাখার তৌফিক দান করুক। আমরা সূরা বাকারা 208 নাম্বার আয়াত থেকে 4টি বিষয় জানতে পারলাম। নাম্বার 1, পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। নাম্বার 2, শয়তানের কর্মকাণ্ড অনুকরণ করা যাবে না। নাম্বার 3, শয়তান মুসলমানের প্রকাশ্য শত্রু। নাম্বার 4, অমুসলিমদের কথা মতো তাদের অনুকরণ করা যাবে না। তার মানে অমুসলিমদের কথা মতো বা তাদের অনুকরণ করা যাবে না। কিতাবের মধ্যে এসেছে 1 লক্ষ বছর পর পর শয়তানকে জাহান্নাম থেকে বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বছর পর পর শয়তানকে জাহান্নাম থেকে বের করবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করবেন। শয়তানকে বলবেন তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো, কিন্তু শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করবে না, অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বছর পর পর জাহান্নাম থেকে শয়তানকে বের করবেন।
জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করবেন। শয়তানকে